নমস্কার, কুকিং রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ দেখে নেওয়া যাক আলুর একটা নাস্তার রেসিপি। দুটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এরপর আলুগুলো মাঝ বরাবর কেটে নিচ্ছি, পাতলা পাতলা ফালি করে নিচ্ছি। এই পাতলা পাতলা ফালি করলে কম টাইমের মধ্যেই আলুগুলি সেদ্ধ হয়ে যাবে। কিছু ধনেপাতা নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নেব। এরপর কড়াইয়ে জল গরম করতে দেব। সামান্য একটু নুন নিয়েছি। জলটা একটু গরম হতে দেব। এরপর কেটে রাখা আলুগুলো নিয়ে নিয়েছি। আলুটা ঢেকে মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে সেদ্ধ করব। যেহেতু আলুগুলি পাতলা করে কাটা আছে, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আলুগুলি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর খুব ভালো করে জল ঝেড়ে একটা বাটির মধ্যে তুলে রাখবো। গরম অবস্থায় আলুগুলি মাখতে হবে। গ্লাসে কিন্তু খুব ভালোভাবে আলুটা ম্যাশ হয়। এরপর দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। লবণটা স্বাদ মতো। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়োও দিচ্ছি, একটু ধনে গুঁড়ো, আর অল্প একটু গরম মশলা, যেন সেন্টটা ভালো আসে। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, 1 চামচ বেসন, আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এরপর খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। একটু বেশি সময় দিয়ে কিন্তু ডোটা রেডি করতে হবে। ভালোভাবে মাখতে হবে এবং যেন স্মুথ হয় জিনিসটা। এবার তেলও দিয়ে দিচ্ছি সামান্য একটু। এরপর চাকার মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এরপর ডোটা দিয়ে দিলাম। ময়দা ছড়ানোর ফলে কি হবে, ডোটা নিচে ধরবে না। এরপর বেলে নেব। খুব বেশি মোটাও নয়, খুব বেশি পাতলাও নয়, মোটামুটি একটা থিকনেসের মধ্যে রেখে বেলে নেব। এরপর ধারগুলো একটু কেটে নিয়ে সমান করে নিচ্ছি। মাঝ বরাবর একটা কাট লাগাবো। এরপর একে একে কেটে নিচ্ছি। মোটামুটি আপনারাও চেষ্টা করবেন শেপটা যেন একই রকম থাকে, মানে খুব মোটাও কাটবেন না, আবার খুব বেশি পাতলা করেও কাটবেন না। তো সবগুলি কেটে আমি রেডি করে নিয়েছি। তো এরপর আমি একটু অন্য ধরনের শেপ দেওয়ার জন্য গোল করে গুটিয়ে নিলাম। আর লাস্টের মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করতে হবে, না হলে কি হবে, গরম তেলে দেওয়া মাত্রই মুখটা খুলে যাবে। একটু চাপ দিয়ে মুখটা বন্ধ করে নিচ্ছি।
এভাবে আমি সবগুলো রেডি করে নেব। তো আমি সবগুলোই রেডি করে নিলাম। এরপর তেলটা গরম হতে বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচটা। খুব আলতোভাবে নাড়াচাড়া করব। তো আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন একটা কালার আসে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে ভেজেছি, আপনারাও সময় নিয়ে ভাজবেন, তাহলে জিনিসটা খুব সুন্দর ভেতর থেকে একদম সেদ্ধ আর নরম হয়ে যাবে। সেকেন্ড ব্যাচটাও আমি দিয়ে দিয়েছি। একদম পারফেক্ট কালার এসেছে। তো দেখুন রেডি হয়ে গেল আমার আলু স্ন্যাক্স।